আমরা জানি যে প্রতিটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, 3টি বাহু ও 3টি কোণ আছে। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ হল ত্রিভুজটির মধ্যমা, অর্থাৎ ত্রিভুজের 3টি মধ্যমা এবং 3টি সমবিন্দু আছে। এবার আমরা পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর বি বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি বাহুর ওপরে ও নিচে 2টি করে বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপগুলি পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। পি ও কিউ বিন্দু দুটি যোগ করলাম। পি কিউ বিসি কে ডি বিন্দুতে ছেদ করল। বিসির মধ্যবিন্দু পেলাম ডি। এ ও ডি বিন্দু দুটি যোগ করে এ বি সি ত্রিভুজের একটি মধ্যমা পেলাম। এবার আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে উচ্চতা নির্ণয় করব। এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব আঁকব, অর্থাৎ বিসি বাহুর বহিস্থ বিন্দু এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব আঁকব। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দুকে কেন্দ্র করে এমন একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকলাম যাতে বৃত্তচাপটি বিসি বাহুকে পি ও কিউ বিন্দু দুটিতে ছেদ করে। এবার বিসি বাহুর যে দিকে এ বিন্দু আছে তার বিপরীত পাশে পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আরও 2টি বৃত্তচাপ আঁকলাম। পরস্পরকে আর বিন্দুতে ছেদ করল। স্কেল ও পেন্সিলের সাহায্যে এ ও আর বিন্দু দুটি যোগ করলাম। এ আর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হল ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ডিইএফ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 4 মিটার ও উচ্চতা 3 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অতএব ডিইএফ ত্রিভুজটির ক্ষেত্রফল হল 1/2 ইন্টু 4 ইন্টু 3 বর্গমিটার ইজ ইকুয়াল টু 6 বর্গমিটার।